এই মানে সভাপতি স্যারকে আমি বলছিলাম যে আমি যখন করে যেন চলে, আমি যাচ্ছি যে চাকরি বাঁচাইতে। এবছর আমাদের এডিসি ম্যাডাম উনি ফোন দিল যে যাওয়ার সময় একটু নাম দেয়, চাকরি যেহেতু করি চাকরি বাঁচানোর জন্য দৌড় দিচ্ছি। না হয় আমি আরো সময় থাকতাম। তো আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে অনুরোধ করবো তারা যেন আমি যাওয়ার পরেও শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য বাকি যে আয়োজনটুকুর মধ্যে তারা থাকেন। আউন্সার বলছিলেন যে আর আমি ভাবছিলাম যে এইখানে একটু আগে হাতে সুন্দর হাতের লেখার খাতা দেখছিলাম। আমার হাতের লেখা আগে তো সুন্দর ছিল না, এখনো অনেক খারাপ। তাই ওদের হাতের লেখা দেখে আমার ঈর্ষা হচ্ছিল। ঈর্ষা আরো হচ্ছিল যে যারা এখন প্রাইমারিতে আছে এই বাম পাশে যে ছোট্ট শিক্ষার্থীরা, আমার প্রাইমারি স্কুলের অবস্থা এতটাই খারাপ ছিল যে বর্ণনা দেওয়ার মতো না। রেজিস্ট্রি বেসরকারি প্রাইমারি স্কুল, আমি 4টি প্রাইমারি স্কুলে পড়েছি। কারণ হলো যে অবস্থা প্রেক্ষিতে প্রথম নানা বাড়িতে পড়া শুরু হলো, সেখান থেকে আমি চলে গেলাম দাদার বাড়িতে। সেখানে আশেপাশে স্কুল নেই, শুকনার সময় একটা স্কুলে যাওয়া হতো। তো যেহেতু ভাটি এলাকা, পানির সময় যাওয়ার উপায় নেই, তখন আমার স্কুলে যাওয়া বন্ধ। পরের বছর শুকনার সময় আরেকটি দূরের স্কুলের সন্ধান পাওয়া গেল, কয়েক মাইল গেলাম। তৃতীয় ওঠার পরে আবার পানি আসলো, মনে হলো যে আবার যাওয়া হবে না। তারপরে পার্শ্ববর্তী গ্রামের কি স্কুল, রেজিস্ট্রি প্রাইমারি, কোনোভাবে টিনের যে চাল ধরলো, কিন্তু কয়েক মাসের মধ্যে সেটা পড়ে গেল। এরপরে আর মাথার উপরে কিছু নেই। স্কুলের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, ওনার বাড়ির পাশে ওনার যে একটা বৈঠক ঘর, সেখানে আমরা বর্ষায় ক্লাস করতাম, আর শীতের সময় গাছতলা। তো সেভাবে আমরা ক্লাস 5 পর্যন্ত শেষ করেছি। তাই এইখানে যে শিক্ষার্থীরা পড়তে পেরেছে, ওরা অন্তত শিক্ষার্থী জীবনে আমাকে ভাগ্যবান। সুন্দর স্কুল পেয়েছে, ওদের সুন্দর ইউনিফর্ম আছে। আর আমাদের হাই স্কুলেও ইউনিফর্ম, আমি ইউনিফর্ম বানাইনি, অন্য কেউ কেউ সে ইউনিফর্ম বানিয়েছিল। ওইখানে আমাদের ক্লাসরুমগুলি এত সুন্দর ছিল না। এখানে জানলার পাশে গ্রিল আছে, আমার ক্লাসরুমের জানলার পাশে কোনো গ্রিল ছিল না, আমরা চাইলে লাফ দিয়ে পালিয়ে যেতে পারতাম। তো সেই হিসেবে বলবো যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ছে তারা কিন্তু ত্রিশালের ইউনোর চেয়ে ভাগ্যবান। ত্রিশালের ইউনো এই ধরনের প্রাইমারি স্কুলও পায় নাই, এই ধরনের হাই স্কুলও পায় নাই। আর এই স্কুলের শিক্ষক মন্ডলী যারা, তারাও মনে হয় আমার সাবজেক্ট চেয়ে ভাগ্যবানই মনে হয়। সবার জন্য শুভেচ্ছা রইল। ছোট শিক্ষার্থী যারা অনেক ভালো করবে তারা। আর আমার তো এই উপজেলায় 1 বছরের বেশি হয়ে গেল। আমি এই উপজেলায় জয়েন করার 2 দিনের মধ্যেই স্যারের এই স্কুলেই পিঠা অনুষ্ঠান ছিল, যেখানে সংস্কৃতি প্রতিমন্ত্রী মহোদয় এসেছিলেন। আমাদের যে সাবেক ইউনুস স্যার, মাহবুব খাইন স্যার এসেছিলেন, স্যার ফোন দিলেন যে আসবেন। তো স্যারকে সবাই আমি এখানে এসেছিলাম। এরপরে যেহেতু করোনা পরিস্থিতির জন্য আসতে পারিনি, না হয় আসতাম। শিক্ষা প্রতিষ্ঠানে আসার আমার খুবই আগ্রহ, কিন্তু সেই সুযোগ আর হলো না। এই বিষয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারবো না। তো আমি বিদায় নিচ্ছি, আমাদের যে এডিসি স্যার চলে আসছে, ওনাকে অ্যাটেন্ড করতে হবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল সবার জন্য, ধন্যবাদ।